কখনো আঙুল উঁচিয়ে চলছে শাসানি, আবার কখনো পথ আটকে জবাবদিহি চাওয়া হচ্ছে। নিজের সংসদীয় এলাকায় গিয়ে এভাবেই বিক্ষোভের মুখে পড়তে হলো জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়কে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর থেকে সমর্থক বিরোধী দলের সাংসদকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখালেন শাসক শিবিরের লোকজন। ঘটনা ঘিরে রবিবার উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি পুরসভার 40 নম্বর ওয়ার্ডে। শনিবার সন্ধে নাগাদ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিলিগুড়ির 40 নম্বর ওয়ার্ডের দুর্গানগরে একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘিরে ঘটনার সূত্রপাত। রবিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজ নিতে গেলে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি সাংসদকে। বিক্ষোভকারীদের অভিযোগ, 5 বছরে এলাকায় টিকি পাওয়া যায়নি বিজেপি সাংসদের। এখানে 40 নম্বর ওয়ার্ডে এসেছি। এখানে বিনোদ শাহ বলে এক ভদ্রলোক, তার বাড়িতে 6টা ফ্যামিলি ছিল। সেই 6টা ফ্যামিলির যে ঘরগুলো ছিল সেগুলো ভস্মীভূত হয়ে যায়, তাদের যা কিছু আছে সব ড্যামেজ হয়ে যায়। কোনো একটা কাজ করে নাই, ওয়ার্ডে কাউকে দেখে নাই। এই 5 বছর পরে আমরা একবার দেখতে পারলাম উনাকে, আর এইখানে একটা আগুন লেগেছে, উনি রাজনীতি করতে চলে আসলো। 2019-এর লোকসভা ভোটের নিরিখে উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 7টিতেই উড়েছিল বিজেপির পতাকা। গতবারের জেতা আসনগুলির মধ্যে 5টিতে প্রার্থী ঘোষণা করলেও এখনও জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি পদ্ম শিবির। তার মধ্যেই এভাবে ক্ষোভের মুখে পড়তে হল বিজেপি সাংসদকে। সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।